জয় যিশু সকলকে। প্রেজ দ্য লর্ড এভরিবডি। আজকাল অধিকাংশ মানুষজন সাফার করছে, ভুগছে কিছু জিনিস নিয়ে, যেমন উইজডম অ্যান্ড ইন্টেলিজেন্স, অর্থাৎ বাংলায় জ্ঞান আর বুদ্ধি। তো এই বিষয়ে বাইবেল কি বলে? আজকে আমার টপিক, আমার ভিডিও টাইটেল হচ্ছে কিভাবে উইজডম পাবেন, অর্থাৎ কিভাবে জ্ঞান পাবেন। হালেলুয়া। আপনি যদি একটু দেখেন, আমরা কন্টিনিউয়াসলি খুঁজছি, আমরা মেটেরিয়ালিস্টিকভাবে, জাগতিকভাবে চেষ্টা করছি যে কীভাবে আমি জ্ঞান বাড়াবো। উইজডমের অর্থ জানেন কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমার কাছে নলেজ আছে, আমি নলেজ রাখছি, মানে আমি কোনো বিষয়ের ব্যাপারে আমি জানছি, কিন্তু ওই বিষয়টাকে আমি কীভাবে, কোন ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমি জানি না। অর্থাৎ আমি বুদ্ধিকে কাজে লাগাতে আমি পারছি না। তো অনেকেই সাফার করছে, কীভাবে আমি পাবো, কীভাবে হবে। বাইবেলের এখানে অনেক কিছু এটার ব্যাপারে আছে যে কীভাবে আপনি পাবেন, কীভাবে। ভেরি সিম্পল থিং, যদি কেউ বাইবেল পড়ে থাকেন পাবেন। আনসার ভেরি ইজি। প্রথমেই আমি কিছু বলতে চাই, দ্য মোস্ট ফেমাস এরকম একটা কিছু বাইবেল ভার্স ফ্রম হিতোপদেশের 9 নম্বর চ্যাপ্টারের 10 নম্বর লাইন। জাস্ট ফার্স্ট লাইনটা আমি বলবো, আমি এখানে স্ক্রিনে পুরো বাইবেল ভার্সটাই দিয়ে দিচ্ছি। তো সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, অর্থাৎ সদাপ্রভুকে ভয় করলেই জ্ঞানের আরম্ভ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিরম ভয়, কি করতে হবে? ভয় করা অর্থ হচ্ছে আমি ঈশ্বর যা যা আজ্ঞা দিয়েছে, 10টা আজ্ঞা হোক, নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম থেকে 2টো আজ্ঞা, পুরাতন নিয়ম থেকে 10, তো যাই ল দিয়ে থাকুক, যাই আজ্ঞা দিয়ে থাকুক, আমরা ফলো করলেই আমরা উইজডম পাবো, আমরা জ্ঞান অর্জন করতে থাকবো। মানে ঈশ্বরকে ভয় পাচ্ছি, অর্থাৎ ভয়তে আমরা ওই যেই লগুলো যেটা দিয়েছে সেগুলো আমরা ফলো করছি। হালেলুয়া। সিম্পল ট্রিক। জানেন দ্বিতীয় বিবরণে কি বলে? আমি যদি দ্বিতীয় বিবরণের চ্যাপ্টার 4-এর 6 নম্বর লাইনটা আমি যদি নিই, অতএব তোমরা সে সমস্ত মান্য করিও ও পালন করিও, কেননা জাতি সকলের সম্মুখে তাহাই তোমাদের জ্ঞান ও বুদ্ধিস্বরূপ হইবে। এই সকল বিধি শুনিয়া তাহারা বলিবে, সত্যি এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধি সম্পন্ন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইয়েস, অর্থাৎ এই লাইনটার এইটা বলে যে আমরা যদি ঈশ্বরের আজ্ঞাকে মান্য করি, ফলো করি, তাহলে আমরা উইজডম কেন, জ্ঞান, নলেজ সব কিছু আমরা অর্জন করব। এই যে কিছুক্ষণ আগে বললাম হিতোপদেশের যে ঈশ্বরকে ভয় করলেই জ্ঞানের আরম্ভ হয়। তো এটা খুবই সহজ জিনিস। আমরা অনেক কাঠখড় পুরাই কি যে এই করলে হবে, ওই করলে হবে, আমাদেরকে নোটবুক নিয়ে বসতে হবে, আমাদেরকে পেন পেপার নিতে হবে, আমাদেরকে এই করতে হবে, ওই করতে হবে, আমাদেরকে টাইম টেবিল বানাতে হবে, রুটিন বানাতে হবে। কেন অত হার্ডওয়ার্ক করবো? সোজা সাট্টা যেখানে উত্তর দিয়ে দিচ্ছে বাইবেলে কি কি আপনাকে করতে হবে, কে সাহায্য করবে, কে জ্ঞান দেবে। এটা স্মার্ট ওয়ার্ক। আপনি জাগতিকভাবে আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে পারেন, অবশ্যই চেষ্টা করতে পারেন, কিন্তু ঈশ্বর এত সহজ টেকনিক দিয়েছে, তাহলে মানে ইট ইজ স্মার্ট ওয়ার্ক। ঈশ্বরকে ভয় করতে হবে। অনেকে আছে আমি কাউকে ভয় পাই না, ঈশ্বরকেও ভয় পায় না, সে লাইফে উঠবে না, নামবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে কিনা যে আমি, অনেকে আছে যে কিনা খ্রিস্ট নয়, কিন্তু তারা কি করে উঠছে, তারা কিভাবে জ্ঞানবান? ঠিক, অনেকেই আছে। এবার আমি কিছু একটা কথা বলি। কি বললাম এক্ষুনি? সদাপ্রভুকে ভয় করাই জ্ঞানের আরম্ভ। এই জিনিসটা ঈশ্বর দিচ্ছে, কিন্তু ঈশ্বর আরেকটা জিনিস দিয়ে দিয়েছে। যখন আদম এন্ড হওয়াকে বানায় ঈশ্বর, তখন ভালো করে শুনবেন এখানে, এই যে কথাটা বলছি এটা হচ্ছে ওই সময়কার ঘটনা, মানে যখন শয়তান এসে হওয়াকে ফল দেয়নি তার আগেকার। মানে ঈশ্বর আদম হওয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সত্ত্বে ব্লেস করলেন, আশীর্বাদ করলেন যে ফ্রুটফুল হও, ব্লেসড হও, রাইচাসনেস। মানে তখন মানে ঈশ্বরকে যে বানালো, কিছু কিছু ল ঈশ্বর নিউট্রালাইজ করে সবাইকে দিলেন। তো আমি যদি আপনাকে কিছু গিফট দিই, তারপর যদি আপনার সঙ্গে আমার কিছু মনোমালিন্য হয়ে কিছু রিলেশন ব্রেক হয়ে যায়, তো আমি কি এটা বলবো যে এই আমি আপনাকে যে গিফটটা দিয়েছি প্লিজ ফেরত দিন?
একদমই না। দিয়ে দিয়েছি, তার হয়ে গেছে, আমি আবার চাইতে যাব, একদমই না। তো ঠিক তেমনি আদম আর হবা মানে ওই ফলটা খাওয়ার আগে ঈশ্বর তাদেরকে কিছু কিছু আশীর্বাদ করেছিলেন, যে ফ্রুটফুল হও, রিপ্রোডিউস করতে থাকো, নিজের যে জনবসতি মানে সন্তান, তোমাদের সন্তান বাড়তে থাকুক। তো এই যে ব্লেসিং দিয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল। তারপরে মনোমালিন্য হয়ে গার্ডেন অফ ইডেন থেকে বের করে দেওয়া হয়। তো অর্থাৎ এইটা যে তুমি ঈশ্বরকে না মানলেও আপনি যদি নিজের আহ, আপনি যদি নিজের জীবনে পাপটাকে না আনেন তাহলে আপনি উঠবেন। ঈশ্বরের ভয় করা অর্থ কি? আমি ঈশ্বরের আজ্ঞাগুলোকে ফলো করছি, আমি কোনো অ্যাডাল্টারি করছি না, ব্যভিচার করছি না, আমি কাউকে মারছি না, আমি কারোর ব্যাপারে অন্য কাউকে মিথ্যে নিন্দা বা কিছু আমি করছি না, আমি কোনো আইডল রাখছি না যে আমার আগে কে, কিংবা আমি ঈশ্বরকে না জেনে আমি রাখছি সেটা আলাদা, কিন্তু জেনে শুনে রাখা সেটা আবার আলাদা। আমি ঈশ্বরকে আমি জানি না, বাট মানে অলরাউন্ডার আমি ফলো করছি ইনডাইরেক্টলি, বাট আমি ঈশ্বরকে জানি না, আমি কোনো আমার লাইফে পাপ নেই। তো যখন পাপ নেই তুমি অটোমেটিক্যালি উঠবে। এই ল ইউনিভার্সালি সবাইকে ঈশ্বর দিয়েছে, সবাইকে অ্যাপ্লিকেবল ফর অল। এবার সে যদি ঈশ্বরে নেই সেটা আলাদা জিনিস, কিন্তু এইটা অ্যাপ্লিকেবল, এইটা কার্যকারী সবার জন্য। ঘুরে ফিরে সেই একই জায়গায়, মানে ঈশ্বরকে ভয় করলে আমরা পাপ করব না, আর পাপ যখন করব না তাহলেই আমরা জ্ঞানটা অর্জন করব। ঈশ্বরের আজ্ঞাকে ভয় করে, মানে ভয় করার অর্থ কি? আমি ঈশ্বরের হৃদয় ব্রেক করতে চাইছি না, আমি ভাঙতে চাইছি না তার হৃদয়, আমি তাকে ভালোবাসি। যখন আপনি ঈশ্বরকে ভালোবাসেন আপনি অবশ্যই ফলো করবেন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর আজ্ঞা ফলো করেন, আপনি আপনার হাজব্যান্ডকে ফলো করেন, যখন ভালোবাসেন ফলো করবেন, সেম জিনিস। এখানে দ্বিতীয় বিবরণের 6 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর লাইন এটা বলে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। প্রেম করতে হবে আমাদেরকে। যতক্ষণ আমরা প্রেম করতে শিখবো ততক্ষণ পাপ হতেই থাকবে। ভালোবাসলে আমি পাপের দিকে ছুটবই না, কারণ আমি তার হৃদয় ভাঙতে চাই না। এবার ঠিক তেমনি হিতোপদেশে আমি যদি যাই, হিতোপদেশের 2 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর লাইন এটা বলে যে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, সদাপ্রভুই দান করেন। বুঝলেন? এবার যেহেতু আমরা ঈশ্বরের রিফ্লেকশনে হয়েছি, অর্থাৎ আমি যদি আদি পুস্তকের চ্যাপ্টার 1-এর 27 নম্বর লাইন আমি যদি নিই, তখন ঈশ্বর আপন সাদৃশ্যে মানুষ সৃষ্টি করলেন, ঐশ্বরিক সাদৃশ্যে নর ও নারী রূপে তাদের তিনি গড়লেন। হালেলুয়া। এখানে ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের রিফ্লেকশনে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের মধ্যে ক্ষমতা আছে বুদ্ধিকে আনার, অ্যাক্টিভেট করার। আর যেহেতু ঈশ্বর আমাদেরকে নিজের সাদৃশ্যে অর্থাৎ নিজের রিফ্লেকশনে বানিয়েছেন, তো ঈশ্বর সবসময় চাইবেন যে আমরা তার মতো হই, ঈশ্বরের মতো। কিন্তু ঈশ্বরকে পার করবে না, ঈশ্বরের রিফ্লেকশন মানে কিছুটা ঈশ্বরের মতো হই, সেম। দেখবেন আপনি যদি আপনার মতো মানুষকে দেখেন অ্যাট্রাক্ট হবেন, ভালো লাগবে। ঠিক তেমনি ঈশ্বর চান যে আপনি ঠিক কিছুটা ঈশ্বরের অ্যাকর্ডিং হন, ঈশ্বরের মতো, ঈশ্বরের ক্যাটাগরিতে যেমন রিকোয়ার্ড ঠিক তেমনি হন। অ্যাক্টিভেট কিভাবে? ব্রেন সবাইকেই দিয়েছে পাপের জন্যে। পাপ, ভালো করে শুনবেন, আমি কোনো লাইফে পাপ নেই, আমার লাইফে কোনো পাপ নেই। এটা অনেকেই বলে যদি নেই তাহলে কেন বুদ্ধি নেই। রিয়েলাইজেশন পাওয়ার সবার কাছে, আমি সবার জন্য বলছি, রিয়েলাইজ করতে শিখুন। যে কোনো জিনিসকে আপনি যদি রিয়েলাইজ না করেন প্রবলেমে পড়বেন। আপনি ভুল করছেন কিন্তু আমি রিয়েলাইজ করছি না, আমি এইটা করছি আমি রিয়েলাইজ করছি না, সেইভাবে অসম্ভব। সবার জন্য আমি বলছি রিয়েলাইজ করতে শিখুন, ভাবতে শিখুন যে কেন হচ্ছে না, ফলো করুন। ফলো না করলে ঈশ্বর আমাদেরকে নিজের রিফ্লেকশনে বানিয়েছেন, মানে আমরা ঈশ্বরের রিফ্লেকশনে, আমাদের
বুদ্ধি ঈশ্বরের মতো হওয়া উচিত। তাই বলে এইরকম করবেন না যে আমি ঈশ্বরের থেকে মহান হতে চাই, না, সেই অহংকারটা আনবেন না যে আমি ঈশ্বরের থেকে বড় হবো। এই যে অহংকার নিয়ে এসেছিল লুসিফার, শয়তান এনেছিল, তাই নরকে গেছিল। নরকে কে ঠেলে ফেলে দেয়? ঈশ্বর। আইডল বানাবেন ঈশ্বরকে। বুদ্ধি চান, জ্ঞান চান, কি করে পাবেন? ঈশ্বর দিয়ে দিয়েছে ইজিলি। এরকম কোনো কিছু কঠিন জিনিস নয় যে কিনা হবে না, পাবো না, আমি পারবো না। ভেরি ইজি, সুন্দর। আজ্ঞাগুলোকে ফলো করুন, ভয় করুন, মানে অলরাউন্ডার আমি যদি সামারি বলি, আজ্ঞাগুলোকে ফলো করুন, ঈশ্বরকে ভয় করুন, ঈশ্বরকে ভালোবাসুন, বা না করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি পাবেন। আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি জীবনে আপনার অসুবিধা হচ্ছে, কি আপনি কোনো ব্যবসায় ব্রেন খাটাতে পারছেন না, সব ঠিক হয়ে যাবে। পাপকে রিয়েলাইজ করে ক্ষমা চান, তারপর ফলো করতে শিখুন। আর ফলো করা মানে এটা নয় যে আমি একদিন করলাম কালকে করছি না, কন্টিনিউয়াসলি করতে হবে। হালেলুয়া, থ্যাংক ইউ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।